হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর আমি এখন এই যে ব্যালকনিতে স্নান টান করে চলে এসেছি। এখন একটু গাছে জল দেব। আর প্রচণ্ড রোদ, মারাত্মক রোদ দেখাচ্ছি, দাঁড়ান রোদটা। সব গাছে আমার জল দেওয়া হয়ে গেছে। আর এখন 11:30 বাজে। শুধু রোদটা আপনারা দেখুন, মনে হচ্ছে যেন মানে দুপুর 1:30-2 বাজে। একদম ঠাটা পোড়া রোদ। রোদ থেকে এই যে জল টল দিয়ে আমি চলে এসেছি। এখন ছাতুর শরবত খাবো, একটু ছাতু গুলে নিচ্ছি। আর আজকে আমি মানে রান্নাটা আগেই করে নিয়েছিলাম, এত গরম লাগছে। রান্না করে নিয়ে তারপর আমি স্নান করে ঠাকুর পুজো করে গাছে টাছে জল দিয়ে, তো এই যে এখন আমি ছাতুর শরবতটা খাবো। খেয়ে আজকে আমি মানে লাঞ্চে কি কি বানিয়েছি সেগুলো দেখাবো। তাহলে আগে ছাতুর শরবতটা আমি খেয়ে নিই। খেতে বসে পড়েছি। আর কি কি খাবার নিয়েছি আজকে দেখিয়ে দিচ্ছি। আজকে সব মানে দুর্দান্ত মেনু আছে, এই গরমের পক্ষে মানে উপযুক্ত একদম। চলে এসেছি খাবার টেবিলে। কি কি মেনু নিয়েছি দেখিয়ে দিই। আজকে আমি দুর্দান্ত সব রান্না করেছি, বল তাই না? আজকে একদম দুর্দান্ত, একদম গরমের পক্ষে একদম উপযুক্ত খাবার। তো চলুন তাহলে দেখিয়ে দিই কি কি নিয়েছি। আজকের মেনু হচ্ছে পান্তা ভাত। তো পান্তা ভাত তো এই যে এখানে নিয়েছি, এটাতে জল ঢেলে নেব, কারণ জল না ঢাললে পান্তা খাওয়ার কোনো মজাই নেই। জল ঢেলে নুন নিয়ে নেব। আর তার সঙ্গে কি কি খাচ্ছি দেখুন। এইখানে নিয়েছি এই যে মটর ডালের বড়া, আর নিয়েছি একদম লাল করে আলু মাখা, আর এখানে নিয়েছি মাছ ভাজা। আর এই যে এটা আমার মেয়ের, এখানেও একই সেম আছে, মটর ডালের বড়া, লাল করে আলু মাখা, আর শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে। আর এখানে নিয়েছি মাছ ভাজা, পেটি মাছ ভাজা নিয়েছি। আর নিয়েছি এই যে দেখুন কাঁচা পেঁয়াজ, শুকনো লঙ্কা, বড়ি আর মাছ। এটাকে আমি মেখে নেব। তো এটা মাখলে এটা দিয়ে পান্তা খেতে যা লাগে মানে কি বলবো। আপনারা যারা খাননি তো এইভাবে একবার ট্রাই করে দেখতেই পারেন, এটা দারুণ লাগে খেতে। তো তাহলে আমি এই বড়িটা, মাছটা, কাঁচা পেঁয়াজ, এটাকে সর্ষের তেল আর কাসুন্দি দিয়ে আমি এটাকে মেখে নিই। এইটুকু জায়গাতে মাখা হবে না, তো সেই জন্য আমি বড় প্লেটে ঢেলে নিলাম। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিলে মাখাটা মানে বেশ আরো বেশি লাল লাল সুন্দর হবে আর ভালোও লাগবে। এটা ভালোই লাগে খেতে, বল? হ্যাঁ, অসাধারণ লাগে। দারুণ লাগে। এবারে আমি মাছটা কাটাটা, হ্যাঁ অমৃত, এইসব খাবারগুলো এখন অমৃত, অন্য কিছু আর ভালো লাগবে না। মেখে নিচ্ছি। বড়িটাকে আমি খুন্তি দিয়ে দিয়ে আগে ভেঙে নিয়েছিলাম, কিন্তু পরে ভাঙা যায় না, একটু শক্ত হয়, তাও আমি ভাঙতে পারি। এই যে এই মাছ মাখা মানে ছোট মাছ বা চিংড়ি মাছ বা বড় মাছ, মানে মাছ মাখাটা আমাদের ভীষণ ভালো লাগে, বিশেষ করে পান্তার সঙ্গে, বল? অসাধারণ লাগে। এইবারে আমি দিয়ে দেব কাসুন্দি। এই কাসুন্দি দিয়ে মাছ মাখা, ওহ, আমাদের শুকনো লঙ্কাটা আমার দিয়ে মাখতে ভালো লাগে। অনেকে কাঁচা লঙ্কা দিয়ে ওটা মাখতে পারেন, যারা শুকনো লঙ্কা খান না। এটা হয়ে গেছে মাখা।
ভাতের মধ্যে এখন দিয়ে দিচ্ছি এই যে ফ্রিজ থেকে বার করা ঠান্ডা জল। আর নুনটা আমি আগেই নিয়েছি, আমি একটু বেশি জল দিয়ে খাই। আর এই যে এটা আমার মেয়ের, ও একটু কম জল খায়। দিয়ে এবারে লঙ্কাটা আমি মেখে দেব, ও একটু লঙ্কা মেখে খেতে পছন্দ করে। ঠিক আছে মাখা? মেখে দিয়েছি। তো এই গরমে ঠান্ডা অনুভব করতে করতে পান্তা ভাত খাচ্ছি, দারুণ লাগছে। নেবেন বড়া? না নেবে তো না। তো পান্তা খেয়ে শান্ত হয়ে শরীর মন পেট সব ঠান্ডা করে নিয়ে একদম সোজা বিছানায় চলে গিয়েছিলাম। ঘুমিয়ে টুমিয়ে উঠে এই যে আবার পেট ঠান্ডা করা খাবার নিয়ে চলে এসেছি, আমার মেয়ের হাতের বানানো আইসক্রিম। তো একটু খেয়ে দেখি কেমন বানিয়েছে। ভালোই বানিয়েছে। আজকে সারাটা দিন শুধু পেট ঠান্ডা করা, শরীর ঠান্ডা করা, মন ঠান্ডা করা খাবার খেলাম। আর এই গরমে এইসব তো মানে ভালোই লাগে, তাই না? তো যাই হোক, এটা ছিল একটা ছোট্ট ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই এই গরমে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিওকে সঙ্গে নিয়ে। আজকের মতো বাই বাই।